জগতের বুকে অনেক সুখে শান্তিতে বাস করতে চাচ্ছে না, অথচ বাবাই উঠেছে বিল্ডিং, বাবার খাটনির টাকা দিয়ে কামাইয়ের টাকাটা উঠাইছে বিল্ডিং, অথচ সে বিল্ডিং এ তো বাবা মার টাকা উঠতেছে না। তারে কি করছে, বাড়ির এক কোনায় হয়তো একটা ছোট একটা ঘর উঠাই দিছে, নাহলে এমন একটা রুমের মধ্যে বাস করাইতেছে যেন বাবা মার কোনো প্রয়োজন ওর জীবনে ছিল না। তবে যারা আছেন, যারা শুনতেছেন, এ কাজটা কখনো করবেন না। বাবা মা হলো অমূল্য সম্পদ, যা কখনো টাকায় বিক্রিও হয় না আর টাকাতে কিনাও যায় না। বাবা মা এমন একটা সম্পদ, যার হারাইয়ে গেছে বাজার ওই ব্যক্তিটা জানে। আর যে সন্তান বাবা মার খেজমত করছে জীবনে, এই যে যার বাড়িতে গান গাইতেছে বাজার, এ সমস্ত কিছু দোয়া কিন্তু এর বাবা মা, সবকিছু কিন্তু দেওয়া বাবা মা। এত আদরের যত্নে উনি বিশ্বাস করতো না বাবা মাকে। ওনার মা পেতাম যা তুই অন্য কোথাও চলে যা, কারণ তোর ভিতরে যে গুণাগুণ যে বস্তু আছে তোর দেশের মানুষ তো কদর করবো না। দেখবেন বলিয়া উলিয়া এক দেশ থেকে আর এক দেশে যায়, কিন্তু তারা উলিয়াগিরি করে, গুরুগিরি করে, তার দেশে তার গুরুগিরি খুব কম হয়, মানুষ তারে খুব কম চেনে। কই তো আমরা তুই এখান থেকে অন্য জায়গা চলে যা, তুই যাদের মায়ায় পড়ে আছাস, যাদেরকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় সারাটা জীবন কাটাই দিয়ে তুই তাদের কাছে বেশি হয়ে যাবে, তোর কদর থাকবে না। তোর এই গুণাগুণটা অন্য দেশে গেলে তোর মানুষে মাথায় করে রাখবে। তাহলে কি বাবা মা আরো কিছু দিয়ে গেছে, নাহলে বললো কিভাবে, বুঝলো কিভাবে, জানবা অন্য দেশে গেলে তোর জন্য অনেক মানুষ অনেক আদর নিয়ে, সম্মান নিয়ে, অনেক খানা নিয়ে, অর্থ নিয়ে বসে আছে। তারপরে বাজার আমরা যে মায়া কাটাইতে পারি না, মায়া কাটাতে পারি না দেখতে বাজার আমরা মায়ার জগতে, মায়ার ভুল সাগরে ডুবে জীবনটারে নষ্ট করে দিলাম। ওরে কি করছি আমি, কি করছি রে
মা বাবার দোয়া কবল করে আমার মা বাবার দোয়া কবল করে কবল করে নালবে খুদা আমার এই জীবনে পাবো আমরা যে বলে এই জীবনে
দোয়া কবুল করে নায়ক খুদা ভজনা